হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বেনারস সিরিজের চতুর্থ পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। আজ 28 তারিখ, সোমবার, সময় সকাল 8টা। আমরা এসেছি বিশ্বনাথ গড়ির একটি বিখ্যাত কচুরির দোকানের সামনে ব্রেকফাস্ট করতে। এখানে প্রায় সব দোকানেই পাওয়া যায় আটার কচুরি। তো সেই আটার কচুরি, ঝাল ঝাল আলুর তরকারি আর প্যাঁড়া দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। সাইট সিইং এর জন্য একটি বোলেরো বুক করা হয়েছে। গাড়ি নিয়ে ড্রাইভার সাহেব অপেক্ষা করছেন গির্জা মোড়ের কাছে। গধুলিয়া মোড় পেরিয়ে আমরা এখন সেই দিকেই চলেছি। এখন সময় 9:30। এত সকালেও বাইরে লু বইছে, তবে তাতেও আমাদের উৎসাহের খামতি নেই। গাড়ির এসিকে ফুল স্পিডে দিয়ে হই হই করতে করতে আমরা চললাম সাইট সিইং করতে। আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে সারনাথ, চুনার ফোর্ট, রামনগর ফোর্ট, বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং সেখানকার নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দির। তাছাড়াও আছে সংকটমোচন মন্দির, তুলসী মানস মন্দির এবং সবশেষে দুর্গা মন্দির। গাড়ি আমরা হোটেল থেকেই বুক করেছি। সব মিলিয়ে খরচ পড়েছে 3800 টাকা। চলে এসেছি সারনাথে। এত গরমেও প্রচুর ট্যুরিস্ট এসেছেন। সামনে দোকানিরা বিভিন্ন রকম পসরা সাজিয়ে কেনাবেচায় ব্যস্ত। গাড়ি পার্ক করে কিছু দূর এগোতেই আমরা পেয়ে গেলাম আমাদের গাইডকে, যিনি আমাদের সমগ্র জায়গাটা ঘুরিয়ে দেখাবেন। সারনাথ বেনারস থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। সারনাথের প্রাচীন নাম ছিল ঋষিপত্তন। কথিত আছে এই স্থানে গৌতম বুদ্ধ তার বোধি লাভের পর ধর্মচক্র প্রবর্তন করেন। এইখানেই তার প্রথম 5 শিষ্য বৌদ্ধ সঙ্ঘে দীক্ষিত হন, যা বৌদ্ধ সংঘ সূচনার এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এখানে রয়েছে একটি বৌদ্ধ মঠ, যেখানে দেখতে পাওয়া যাবে ধ্যানস্থ গৌতম বুদ্ধের মূর্তি। সমগ্র জায়গাটি ফুলের বাগান, শিলাখচিত পথ, প্রার্থনা কক্ষ, বৌদ্ধ ধর্ম সম্পর্কিত নিদর্শন দিয়ে ঘেরা। এখানেই দেখতে পাওয়া যাবে 80 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধদেবের দণ্ডায়মান মূর্তি, যা নির্মিত হয়েছে থাই শিল্পরীতি ও ভারতীয় ঐতিহ্যবাহী শৈলীর সমন্বয়ে। সুবিশাল এই মূর্তির ডান হাতে অভয় মুদ্রা ও বাম হাত রয়েছে নিচের দিকে, যা করুণার প্রকাশ ঘটায়। কিছু দূর এগিয়ে গেলেই দেখা মিলবে খ্রিস্টপূর্ব 250 সাল নাগাদ সম্রাট অশোকের দ্বারা নির্মিত সারনাথের সিংহস্তম্ভর। বর্তমানে মূল শিল্পকর্মটি রাখা আছে সারনাথের মিউজিয়ামে। সারনাথের বৌদ্ধ মঠের পাশেই রয়েছে শাড়ির মার্কেট। রেশম, জরির কাজ, কাতান, জামদানি, হ্যান্ডলুম, বেনারসি শাড়ির রয়েছে বিশাল এক সম্ভার। জনসাধারণের জন্য এখানে রয়েছে বেনারসি শাড়ির 2টি বুনন যন্ত্র। সেখানকার কারিগরদের থেকে আপনি জেনে নিতে পারবেন শাড়ি তৈরির খুঁটিনাটি। ऐसे गाँव में बहुत सारे हैंडलूम चलते हैं गाँव तो एक साड़ी बनाने में कितना टाइम लगता है? अच्छा,
সারনাথ থেকে বেরিয়ে প্রবল গরমের হাত থেকে রেহাই পেতে আমরা ঢুকে পড়লাম শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারে। লস্যির ওপর দইয়ের স্বর আর রাবড়ি দেওয়ায় তার যা স্বাদ হয়েছিল তা সহজে ভুলবার নয়। লস্যিতে গলা ভিজিয়ে আমরা পৌঁছলাম রামনগর ফোর্টে। বেনারস থেকে প্রায় 14 কিলোমিটার দূরে গঙ্গা নদীর পূর্ব পাড়ে কাশীর মহারাজা বলবন্ত সিং 1800 শতকের মাঝামাঝি তৈরি করেন এই দুর্গ। ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি। এই রামনগর ফোর্টের অন্যতম আকর্ষণ হলো এর জাদুঘর। এখানে রয়েছে রাজবংশের ব্যবহৃত প্রাচীন পালকি, রথ, ঘোড়ার গাড়ি, পুরনো অস্ত্রশস্ত্র, বিরল সব চিত্রকলা ও পাণ্ডুলিপি, রাজবংশের ব্যবহৃত পোশাক, আসবাবপত্র ও গয়না। এখন আমরা রয়েছি গঙ্গা নদীর ওপর। বাঁদিকে দেখা যাচ্ছে নমোঘাট। এই নমোঘাট বরাবর সোজা চলে গেলেই পৌঁছে যাওয়া যাবে দশাশ্বমেধ ঘাটে। অবশেষে লাঞ্চের জন্য আমরা উপস্থিত হলাম একটি থিম বেসড রেস্টুরেন্টে। সেখানকার ফুড কোয়ালিটি যেমন ভালো, তেমনি সুন্দর তাদের অ্যাম্বিয়েন্স। আমাদের এবারের গন্তব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির। প্রায় 1300 একর জায়গা জুড়ে বিস্তৃত সুপ্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে সবুজের বিপুল সমারোহ এবং নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দির। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি ভারত তথা এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃত, যা ভারতীয় ঐতিহ্য, আধুনিক শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা এই সব কিছুরই এক মহামিলন ক্ষেত্র। অবশেষে আমরা এসে পৌঁছেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। পণ্ডিত মদন মোহন মালব্যর ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিড়লা পরিবারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে এই নতুন কাশী বিশ্বনাথ মন্দির, যা আজ বিএইচইউর একটি সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু। এই মন্দিরের নির্মাণ কার্য চলে 1931 থেকে 1966 পর্যন্ত, প্রায় 35 বছর ধরে। সম্পূর্ণ মন্দিরটি নির্মাণ করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে। মন্দিরটি প্রায় 250 ফুট উঁচু, যা ভারতের সর্বোচ্চ হিন্দু মন্দির স্থাপত্যগুলির মধ্যে অন্যতম। মূল মন্দির ছাড়াও আশেপাশে রয়েছে ছোট ছোট মন্দির, স্তম্ভ, ধ্যান মঞ্চ এবং পাঠাগার। প্রধান গর্ভগৃহে রয়েছে একটি সুবিশাল শিবলিঙ্গ, যিনি বিশ্বনাথ রূপে পূজিত হন। মন্দিরের ভেতরে ও বাইরে ভগবদ্গীতা, বেদ, উপনিষদ থেকে নেওয়া বিভিন্ন শ্লোক খোদাই করা রয়েছে। অপূর্ব এই মন্দির প্রতিদিন সন্ধ্যারতির সময় অনন্য এক পবিত্রতায় ভরে ওঠে। মন্দিরটি প্রতিদিন ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। মূল মন্দিরের ভেতরে রয়েছে দেবী পার্বতী ও সরস্বতীর পৃথক মন্দির। প্রতিদিন বহু দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে এই মন্দির চত্বর। একে একে বিশ্বনাথ মন্দির, সংকটমোচন মন্দির, তুলসী মানুষ মন্দির ও দুর্গা মন্দির দর্শন করে আমরা যখন গোধুলিয়া মোড়ে পৌঁছলাম, তখন সন্ধে প্রায় 6টা। চারদিকে তখন ঠিক ঠিক করছে ভিড়। নানা রকম আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোধুলিয়া চকের বাজার চত্বর। আজকের জন্য তাহলে এটুকুই।
খুব শীঘ্রই ফেরত আসছি বেনারস সিরিজের অন্তিম পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।